এবারে গ্যাস সংকটের খবর জানাতে নরসিংদী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, একটু জানাবেন ফিলিং স্টেশনগুলোতে কেমন ভোগান্তি দেখছেন? মূর্ছনা নরসিংদীতে যে গ্যাসের সংকট রয়েছে সেটা কিন্তু এখনো পুরোপুরি কাটেনি। তবে সিএনজি পাম্পগুলোতে যে যানবাহনের চাপ সেটা কিন্তু অনেকাংশেই কমে আসছে। আজকে সকাল থেকে আমরা আসলে এখানে গ্যাসের চাপ আমরা দেখতে পাইনি। আপনি দেখবেন সিএনজি পাম্প যেটি রয়েছে সেটি মোটামুটি ফাঁকা। এখানে আসলে যানবাহনের খুব একটা চাপ নেই। তো অন্যান্য দিন তো আমরা যেটা দেখতে পেয়েছি আসলে গ্যাসের জন্য দীর্ঘ লাইন ছিল এবং এই যানবাহন গুলা সিএনজি পাম্প পেরিয়ে মহাসড়ক পর্যন্ত বিস্তৃত লাইন তৈরি হতো এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। আজকে সকাল থেকে যে চিত্রটা আমরা দেখতে পেয়েছি, সিএনজি পাম্প মোটামুটি ফাঁকা, এখানে আসলেই গ্যাস পাওয়া যাচ্ছে। তবে গ্যাসের যে চাপ, সেই পর্যাপ্ত চাপ পাওয়া যাচ্ছে না, অর্থাৎ গ্যাসের প্রেশার থাকে 200, পাম্পগুলোতে আজকে প্রেশার আছে 100-র মতো। তো সেই ক্ষেত্রে যানবাহনগুলোতে যে মানে কাঙ্ক্ষিত টাকার গ্যাস সরবরাহ বা নিতে পারার কথা ছিল সেটা নিতে পারছে না। তুলনামূলক তারা 200-300 টাকার গ্যাস পাচ্ছে। তো এখানে চাপ না থাকার কারণে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে যে গাড়ি চালক যারা রয়েছে বা যানবাহন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারছে না, যার কারণে তাদের আসলে ভোগান্তি হচ্ছে। এর বাইরেও কিন্তু আপনি জানেন যে শিল্প খাত নরসিংদীতে, শিল্পাঞ্চল, সেখানে কিন্তু গ্যাস নির্ভর যেসব কারখানা রয়েছে সেগুলো কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং অনেকগুলাই কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা গ্যাসের। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে সঞ্জিত সাহা যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের সবশেষ কি খবর আছে তার।